নমস্কার বন্ধুরা। আজকে কোনো ক্লাস নয়, কোনো কন্টেন্ট নয়, কোনো পরীক্ষার ব্যাপারে কিচ্ছু আলোচনা নয়। বিগত কয়েকদিন ধরে যে নিকৃষ্টতম একটা সমাজ বিরোধী কাজ দুর্ভাগ্যবশত আমাদের পশ্চিমবাংলার বুকেই ঘটে গেছে, প্রথমেই তার তীব্র নিন্দা, তীব্র ধিক্কার এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরকম দৃষ্টান্তমূলক কাজের যে চরমতম শাস্তি, যেই শাস্তি দেখে আগামী দিনে কেউ যেন এই ধরনের কাজ করার সাহস না পায়, যাতে এই ধরনের কাজ করার চিন্তা মাথাতে আসলেও বুক আঁতকে ওঠে, সেই জিনিসটা নিয়ে আমি কয়েকটা জাস্ট কথা বলবো। একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন অতি সাধারণ মানুষ হিসেবে সমাজের এই অবক্ষয়, সমাজের এই দুর্দশা, সমাজের এই চরম অবনতির দিকে যে আমরা আস্তে আস্তে নিমজ্জিত হচ্ছি, সেই জিনিসটা নিয়েই আমি কয়েকটা কথা বলবো। 15ই আগস্ট 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই জানি। তার যে পিকচার দেখতে পাচ্ছ, আর 15ই আগস্ট 2024 সাল, তার রাতের যে পিকচার, সমগ্র কলকাতা জুড়ে, সমগ্র দেশ জুড়ে, সমগ্র রাজ্য জুড়ে, এটা বিরল। মানে পৃথিবীর ইতিহাসে বলতে গেলে কোনো জায়গাতে, কোনো দেশে, কোনো রাজ্যে এরকম ঘটনা এরকম দিনে, দেশ স্বাধীনের দিনে ঘটেছে কিনা আমার অন্তত জানা নেই। কথায় আছে, আমরা সবাই জানি যে ডাক্তার হচ্ছে আমাদের মানুষ বাঁচানোর কারিগর। ভগবানের পরে, ঈশ্বরের পরে যদি মানুষকে কেউ বাঁচাতে পারেন, তিনি হচ্ছেন ডাক্তার। আমাদের কাছে ভগবান তুল্য তিনি। একটা মুমূর্ষু রুগী, যে মৃত্যু পথযাত্রী, সে যখন ডাক্তারের কাছে আসে একটা করুণ আর্জি নিয়ে, তার বাবা মা বলো, তার আত্মীয় স্বজন, আত্মীয় পরিজন যারা আছে, তারা ডাক্তারের কাছে যখন এসে করুণ আর্তি জানায়, তাদের যে মানে তাদের সেই চোখের জল দেখে ডাক্তাররা সেই মানুষকে বাঁচিয়ে তুলতে সক্ষম হন। বেশ কিছু ক্ষেত্রে সক্ষম নাও হন, সেক্ষেত্রে তাদের তীব্র অনুশোচনা বোধ থাকে বা থাকা উচিত। ডাক্তার এবং টিচার, আমি কোনো পেশাকে ছোট না করেই বলছি, এই দুই মহান পেশা, নোবেল প্রফেশন যাদেরকে বলা হয়, সেই ডাক্তার গোষ্ঠীর সঙ্গে এই ধরনের নিকৃষ্টতম অপরাধ বা অবমাননা, যেটা আমাদের রাজ্যের বুকেই অত্যন্ত ঐতিহ্যবাহী একটি হাসপাতাল, আরজি কর, রাধা গোবিন্দ কর, তো যেই রাধা গোবিন্দ করের কথা সমগ্র বাংলা তথা সমগ্র দেশ এবং সমগ্র বিশ্বের মানুষও হয়তো জানেন, সেই নামের একটি হাসপাতালে যে তীব্র, কি বলবো, মানে এইখানে কোনো কিছু বলার ভাষা নেই। মানে এই যে ঘটনাটা ঘটেছে, না এর কোনো ব্যাখ্যা হয়, না এর মানে এর বিরুদ্ধে কি কথা বলবো। মানে এমনই একটা ঘটনা, মানে আমার বলতে গেলে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, কি বলবো। এই যে একটা ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যের বুকে, আমরা জানি যে ব্রিটিশ শাসনে আমাদের ভারতবর্ষ তথা বাংলা, সেই বাংলাকে ব্রিটিশরা ইকোনমিক ক্যাপিটাল বানিয়েছিল। যেই বাংলা থেকে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, আচার্য জগদীশচন্দ্র বোস, এপিসি রয়, ডক্টর মেঘনাথ সাহা, এনাদের মতন স্বনামধন্য ঈশ্বরতুল্য মানুষ, যারা বাংলার নামকে সমগ্র বিশ্বের বুকে উজ্জ্বল করেছেন, সেই বাংলাতে এরকম ঘটনা
অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এর তীব্র প্রতিবাদ, তীব্র সোচ্চার হওয়া দরকার। আবারও বলছি, একটা ছেলে মেয়ে একটা পরীক্ষা যখন ক্র্যাক করে, ধরো আমি ডাক্তারের পেশায় আসতে গেলে বা ডাক্তার হতে গেলে তার যে কত বড় ডেডিকেশন লাগে, তার দীর্ঘ 7 থেকে 8 বছর 10 বছরের লাগাতার পরিশ্রম। একটা ছেলে মেয়ে যখন স্টুডেন্ট লাইফে থাকে, সে যখন মনে করে আমি ভবিষ্যৎ দিনে ডাক্তার হব, তার সেই প্রস্তুতি ক্লাস 10 থেকেই 9-10 থেকেই স্টার্ট করে দিতে হয়। তারপরে ক্লাস 11-12, তারপরে নিটের মতো একটা অল ইন্ডিয়া লেভেল এক্সাম, সেখানে ভালো একটা র্যাঙ্ক করা, ভালো র্যাঙ্ক না করলে গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে না, সেই গভর্নমেন্ট কলেজে গিয়ে এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করা, দীর্ঘ 7-8 বছরের সাধনা। সেই সাধনার পরে যখন একজন স্টুডেন্ট সে ছাত্র জীবন থেকে তার কর্মজীবনে আসে এবং ডাক্তারের মতো একটা স্বনামধন্য প্রফেশন, নোবেল প্রফেশনকে সিলেক্ট করে মানুষের সেবায় নিজের পুরো কর্মজীবনকে নিয়োজিত করে, তার সাথে সেই প্রফেশনের সঙ্গে সেই মানুষগুলোর সঙ্গে দীর্ঘদিন এই অত্যাচার হয়ে আসছে। না জানি এই ঘটনাটা ঘটেছে, তার জন্য আমরা আজকে তীব্রভাবে এই ঘটনার নিন্দা করছি এবং রাস্তায় নেমে আমরা আন্দোলন করছি। না জানি এরকম কত ঘটনা সমগ্র ভারতবর্ষের বুকে ডেলি কত না কত হচ্ছে। কোনো ঘটনা সামনে আসে, আবার আসে না। কি বলবো, যে মেয়েটি যার সঙ্গে এই অবমাননা করা হয়েছে, এই রকম একটা কি বলবো মানে এই ধরনের কাজ, যে জিনিস বলার ভাষা কোনো সভ্য সমাজের মানুষের আসবে না মুখে, এবং কোনো সভ্য ব্যক্তি সুস্থ মাথায় এই জিনিস করতে পারে কিনা আমার সন্দেহ। যার নাম এর মধ্যেই জড়িত, আমি নাম না নিয়েই বলছি, তিনিও একজন ডাক্তার। আমি জানি না যে এরা ডাক্তারের পেশায় যখন এসেছিলেন তখন কি শপথ বাক্য পাঠ করে এসেছিলেন, যে তারা মানুষ গড়ার কারিগর, মানুষ বাঁচানোর কারিগর, নাকি মানুষ মারার কারিগর। প্রথম কথা, সেই বাংলা এখন আর নেই, যে বাংলা সমগ্র বিশ্বের বুকে বাংলার নামকে উজ্জ্বল করেছে। ভারতের জাতীয় সঙ্গীত আমাদের বাংলার মানুষের দেওয়া, বন্দে মাতরম বাংলার মানুষের দেওয়া। বিজ্ঞানী, বিপ্লবী একাধারে বাংলার মানুষ। সেই বাংলাতে এই ঘটনা। এবং কতটা নিকৃষ্টতম অত্যাচার, কতটা নিকৃষ্টতম কাজ হলে মেয়েটাকে এই ধরনের অত্যাচার, তার উপরে শারীরিক অত্যাচার করার পরে সকালবেলা তার বাবাকে ফোন করে জানানো হচ্ছে, আমার বলতে গেলে চোখে জল চলে আসছে। কারণ এই যে হাসপাতালের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, এই হাসপাতালের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা অত্যন্ত আন্তরিকতার সম্পর্ক জড়িয়ে ছিল এতদিন, আজ আর নেই। আমি একজন মানুষের জন্য পুরো ডাক্তার গোষ্ঠীকে কখনোই দোষ দেব না, সবাই খারাপ হয় না। কিন্তু ওই যে কথাতেই আছে আমাদের সায়েন্সের কনসেপ্টে, পার্টিকেল অ্যান্টিপার্টিকেল কনসেপ্ট। যখন তুমি একটা সময় পজিটিভ থিঙ্কিং করছো, তার অ্যান্টিপার্টিকেল নেগেটিভ থিঙ্কিং করছে। তো একটা মানুষেরও পজিটিভ থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং থাকবে। সবসময় পজিটিভ থিঙ্কিং দিয়ে নেগেটিভ থিঙ্কিংকে দমিয়ে রাখতে হয়। কেউ 100% পারফেক্ট নয়, কিন্তু তার সত্ত্বেও এটাও ঠিক যে কোনো কাজ করার আগে 10 বার ভাবা উচিত, 10 বার। এবং এই ধরনের কাজ সমাজের কাছে, এই যে অবক্ষয়, সমাজের বুকে এই যে বার্তা, সমাজের কাছে আজকে যারা নিট এক্সাম দিচ্ছে বা দেবে, ভবিষ্যৎ দিনে যারা ডাক্তার হবে, তাদের কাছে কি বার্তা যাবে? যেই ভদ্রলোক এই কাজ করেছেন তার ঘরেও ছেলে মেয়ে আছে,
তার ছেলেটা তার মেয়েটা যদি দুদিন পরে ডাক্তারের মতো এরকম একটা মহান পেশায় আসে, তাহলে সে কি শিখবে? এইরকম একটা কাজ করার পরে কি করে একজন মানুষ সকালবেলা তার বাবা মাকে ফোন করে জানাচ্ছে, প্রথমে জানাচ্ছে তার মেয়ের শরীর ভালো না, পরে জানাচ্ছে তার মেয়ে আত্মহত্যা করেছে। তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করে দেখো, আজকে আমার ঘরে বোন আছে, আমার নিজের বোনের কথা বলছি, আমার ঘরে বোন আছে, তোমরা যারা এই ভিডিও দেখছো, তোমরা যারা শুনছো, তোমাদের ঘরেও বোন, দিদি, মা, বাবা কেউ এই পেশার সঙ্গে যুক্ত, বা অন্যান্য যে কোনো পেশা। আজকে ডাক্তারের সঙ্গে এই জিনিসটা হয়েছে বলে আমরা এত কথা বলছি। আজকে এটা শুধু ডাক্তার বলে নয়, এটা যে কোনো পেশার যে কোনো মানুষ যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর, সমাজে যাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে, সমাজের অগ্রগতির ক্ষেত্রে যারা কাজ করছেন, আমি প্রত্যেক স্তরের আপামর জনসাধারণের কথাই বলছি। তার বাবাকে তার মাকে ফোন করে জানানো হচ্ছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। হয়তো দেখা গেল যে তার বাবা মা তার আগের দিন রাত্রেও তার মেয়ের সঙ্গে কথা বলল যে ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক মতো আছে, ইচ অ্যান্ড এভরিথিং পারফেক্ট, কোনো সমস্যা নেই। তুমি ভাবো আজকে তোমার বোন, তোমার দিদি, তোমার আত্মীয় স্বজন কেউ, তোমার পাড়ার দিদি হোক, তোমার চেনা জানা কেউ হোক, যেই হোক, যেই হোক, তাকে তুমি রাত্রিবেলা ফোন করে তার সঙ্গে কথা বললে, সবকিছু শুনলে, সে কেমন আছে, কি খাচ্ছে, কি কাজ করছে, জাস্ট 4 থেকে 5 ঘন্টার ব্যাপার, 4 থেকে 5 ঘন্টার মধ্যে তুমি দেখলে সব শেষ, সব শেষ, কিচ্ছু নেই। তখন তুমি নিজেকে সেই জায়গাতে একবার ফেলে দেখো যে কিরকম লাগবে। এটা সত্যি কথা, যার সাথে হয়েছে সেই এই জিনিসটা একমাত্র বুঝতে পারে গো। এটা আমরা ফিল করতে পারছি, কিন্তু আমরা সেই জায়গাটা আমরা বুঝতে পারবো না। আজকে যার গেছে সে জানে, যার কোল খালি হয়ে গেছে, যে মায়ের কোল খালি হয়ে গেছে, সে জানে যে কি গেল আমার। তার কত গর্ব হতো তার মেয়ে ডাক্তার, তার মেয়ে মানুষের জীবন বাঁচায়। সেই ডাক্তারকে আরেক এক ডাক্তারের হাত ধরে এ জগৎ ত্যাগ করতে হলো। কতটা নিকৃষ্টতম অত্যাচার করেছে, কতটা মানসিক, কতটা শারীরিক অত্যাচার করেছে, সেগুলো ডিটেলসে আর কি বলবো। পেলভিক গার্ডেল ভেঙে দেওয়া হয়েছে, ভ্যাজাইনাতে একা 150 গ্রামের ওপরে সিমেন্টস, এবং তার নানান রকম টাইপস। কি করে সম্ভব? হাউ ইট ক্যান বি পসিবল? কি করে এই জিনিসটা হতে পারে? কি করে একটা মানুষ করতে পারে এই জিনিস? দুটো পা নাকি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। কতটা স্ট্রেচ করলে দুটো পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়? কতটা স্ট্রেচ করলে? দৃশ্যটা সবাই তোমরা দেখেছো। 36 ঘন্টা, 36 ঘন্টা একদিন, আরো অর্ধেক দিন, 36 ঘন্টা ডিউটি করার পরে ডাক্তারদের মাথায় কি চাপ থাকে তোমাদের ধারণার বাইরে, আমাদেরও ধারণার বাইরে, সত্যি ধারণার বাইরে। 36 ঘন্টা কনস্ট্যান্ট ডিউটি করার পরে অলিম্পিকে জ্যাভলিন থ্রো দেখছিল লাইভ, যে ঘটনাটা শোনা গেছে। তো সেটা দেখার পরে অনলাইন থেকে খাবার অর্ডার করে সেমিনার হলে শুতে গেছিল। কে জানতো এই রাতই শেষ রাত, এই যে ঘুম, তারপর আর উঠবে না। আমি জানি না এর পেছনে হাত কত বড়, কারা কারা এর পেছনে জড়িত, কারা কারা এই জিনিসটাকে মদত দিয়েছে,
কিন্তু যাই হয়ে থাকুক, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এবং এমন শাস্তি হওয়া দরকার যেটা দেখে, যেটা প্রথমেই বললাম, যে সমাজে দ্বিতীয় কেউ এই জিনিসটা করার আগে 10 বার ভাববে, 10 বার ভাববে, তার মাথাতেও যেন ভুলে এই চিন্তা না আসে। আজকে এই জিনিসটা যদি কোনো সাধারণ মানুষের সঙ্গে না হয়ে যদি কোনো লিডার, যার সমাজের বুকে একটা পাওয়ার আছে, সো কল্ড পাওয়ার, নট এডুকেশনাল পাওয়ার, পাওয়ার, এখন এডুকেশনাল পাওয়ার হচ্ছে সব থেকে নিচে, শিক্ষার অগ্রগতিকে সব থেকে নিচে ধরা হয়। চারিদিকে যে কোনো পরীক্ষার কোয়েশ্চেন পেপার লিক, ভুয়ো লোকজন যে কোনো ডিপার্টমেন্টে ঢুকে বসে আছে, দেখতেই পাচ্ছ। যার হাতে পাওয়ার আছে, আজকে যদি তাদের ঘরের কোনো ছেলেমেয়ের সঙ্গে এই জিনিসটা হতো, তুরন্ত অ্যাকশন হতো। এতদিন সময় লাগতো? বলো, এতদিন সময় লাগতো? কে করেছে ধরো, ফাঁসি দিয়ে দাও, শুট করে দাও। আজকে একটা সাধারণ ঘরের মেয়ে, যার বাবা মা স্বপ্ন দেখেছে, এই যে দেখো তার বাবা মার অবস্থা দেখো, তার বাবা মা, তার বাবা বলেছেন যে আমি সেলাই করে মেয়েকে ডাক্তার বানিয়েছি, আমি আমার জীবনটা সেলাই করে কাটিয়ে দিতে পারবো, আমার গভর্নমেন্টের হেল্প দরকার নেই। এই ছবির থেকে মর্মান্তিক ছবি আর কিছু হতে পারে? তুমি আমায় বলো। এই যে ছবি, এই যে পিকচারটা তুমি দেখছো, এর থেকে মর্মান্তিক ছবি আর কিছু হতে পারে? এই দুজন বৃদ্ধ বৃদ্ধা বাবা মার কত গর্ব ছিল। আজকে বাংলার বুকে এই জিনিস দেখতে হচ্ছে। বারবার বলছি, যে বাংলা এক সময় বলা হতো জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, সেই বাংলা আমরা পড়াচ্ছি কাদের? এই ঘটনা দেখার পর কারোর পড়াতে ইচ্ছা করে? তুমি বলো, মানে কাদের জন্য করছি আমরা? কাদের জন্য? সমাজের প্রত্যেকটা পেশা, সমাজের প্রত্যেক স্তরের মানুষ, প্রত্যেক স্তরের মানুষের সঙ্গে কানেক্টেড। একটু এদিক ওদিক হয়ে গেলে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। আজকে আমি সবাইকে আর্জি জানাবো, সবাইকে হাত জোর করে অনুরোধ করব, যে ক্ষমতায় যারা আছেন, যাদের হাতে পাওয়ার আছে, এই ধরনের ঘটনার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি সমাজের কাছে আপনার উপস্থাপন করুন। যে এমন কাজ করার আগে মানুষ যেন 10 বার ভাবে। এইটা একটা এক্সাম্পল হিসেবে সেট করাই যায়। শুরু তো শূন্য থেকেই হয়। কোনো একটা জিনিস যখন স্টার্ট হবে, কোনো একটা জিনিস যখন শুরু হবে, তখন তো শূন্য থেকেই শুরু হবে। এইটা একটা দৃষ্টান্তমূলক এক্সাম্পল হিসেবে সেট করা দরকার। দোষী যারা, তাদের ইমিডিয়েট ধরে চরমতম শাস্তির আবেদন জানাচ্ছি, চরমতম শাস্তি ইমিডিয়েট ধরে। আমি আবারও বলছি, একটা ঘটনার জন্য একটা হাসপাতাল বা একটা কমিউনিটিকে টোটাল দোষ দিয়ে লাভ নেই। কারণ আমার ফ্যামিলিতেও ডাক্তার আছেন, আমার আশেপাশেও অনেক ডাক্তার থাকেন, তাদের আমরা দেখেছি, তাদের আমি দিনের পর দিন দেখছি, তারা ভগবান তুল্য মানুষ। একটা উদাহরণের জন্য পুরো গোটা সিস্টেমকে দোষ দিয়ে লাভ নেই। বা সব ডাক্তার খারাপ নন, এটাও ঠিক, আমি এটাই বলতে চাইছি। কিন্তু এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তোমরা ভিডিওটা যারা দেখছো, না এখানে কোনো পড়াশুনোর কথা আলোচনা হচ্ছে, না কোনো কোর্সের কথা আলোচনা হচ্ছে, না কিচ্ছু না, এসব কিচ্ছু না।
জাস্ট আমাদের পিডাব্লিউর তরফ থেকে একটা মেসেজ সমাজের বুকে, তোমরা এই ভিডিওটা, আমি কোনোদিন কোনো ভিডিওতে, কোনোদিন কোনো স্যার, কোনো ম্যাডাম, কোনো ক্লাসের ভিডিওতে বলেনি যে এই ভিডিওটা শেয়ার করো। আমি আজকে বলছি এই ভিডিওটা যত পারো শেয়ার করো, যত পারো শেয়ার করো। প্রত্যেকটা মানুষের কাছে এই জিনিসটা যাওয়া দরকার। রাস্তায় নেমে আন্দোলন তো হচ্ছে, আবারও হবে, যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আন্দোলন হবে। দৃষ্টান্ত স্থাপন করতে গেলে মানুষকে রাস্তায় নামতেই হবে, না হলে আজকে এই ঘটনা ঘটলো, 10 দিন পরে মানুষ চুপ হয়ে যাবে, তারপরে আরো একটা ঘটনা ঘটবে, আবার কয়েকদিন হই হট্টগোল হবে, তারপর মানুষ আবার চুপ হয়ে যাবে। এইভাবে চলতে পারে না। এই ঘটনার আগেও তো আরো অনেক ঘটনা ছিল, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা হাড় কাঁপানো দৃশ্য যারা দোষী তাদের সঙ্গে হচ্ছে, ভবিষ্যতে যাদের মাথায় এই জিনিস চলছে বা আপামর জনসাধারণ, প্রত্যেকে যেন সেই দৃশ্য দেখে আটকে ওঠে। এটাই আমি আবারও বলছি, ক্ষমতায় থাকা লোকজনদের কাছে আমি হাত জোর করে আবেদন করছি, এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হোক। আর নতুন করে বলার কিছু নেই, আমার আর কিছু বলতে ভালো লাগছে না। ডাক্তাররা কোথায় মানুষের সেবা করবে? হাসপাতালে কত অজস্র রুগী দিনের পর দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তারা হাসপাতাল ছেড়ে, তাদের ওয়ার্কিং প্লেস ছেড়ে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি যা, তাতে করে ঘুরতে হচ্ছে। যারা ভবিষ্যতের ডাক্তার, আজকে আমার যদি কোনো অসুখ হয়, আমার যদি কোনো রোগ হয়, আমি কার কাছে যাব? এই ঘটনার পরে আমি কোন ভরসায় যাব? কি গ্যারান্টি আছে আমার সাথে হবে না সেই জিনিসটা? কিন্তু আজকে যদি কোনো এক্সাম্পল সেট করে দেওয়া যায়, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি, চরমতম শাস্তি উপস্থাপন করে দেওয়া যায়, তবে আমার মনে হয় যে ভবিষ্যতে এই ঘটনা করার আগে মানুষ আটকে উঠবে। তো এই হলো বর্তমান দিনের একটা, যারা বোঝার তারা বুঝবে নিশ্চয়ই, এই হলো বর্তমান দিনের ছবি। আর নতুন করে কোনো কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কারণ এই ঘটনা, আমি চাই না, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, কোনো মায়ের কোল থেকে কোনো সন্তান চলে যাক। আমারও ঘরে বাবা মা আছে, তোমরা যারা দেখছো তোমারও ঘরে বাবা মা আছে। মা বাবার কাছে সন্তান বয়স হলে যে কতটা দরকারি, বয়স হলে কেন বলছি, কারণ বয়স থাকলে তারাই হয়তো তাদের দেখভাল, তাদের খেয়াল করতে পারবেন, কিন্তু বৃদ্ধ বাবা মা তারা কিন্তু দিন শেষে ছেলেমেয়ের মুখ চেয়েই তাকিয়ে থাকে। তো তাদের কাছে আমাদের বার্তা পৌঁছানোর জন্য সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, এই ভিডিওটা যতটা পারো শেয়ার করো। আমাদের পুরো পরিবার তোমাদের সাথে আছে। আমরাও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মহাকালের রথ থামবে না, মহাকালের চাকা, রথের চাকা গড়াবেই, এই জিনিস থামবে না, থামার নয়, এবং উল্টোও ঘুরবে না। কিন্তু ভবিষ্যতের কিছুক্ষণের জন্য এই রথের চাকা থামিয়ে তারপর আবার যেন চালানো যায় দুর্বার গতিতে। আশা রাখবো একসময় বাংলা স্বাধীনতার প্রাক্কালে, স্বাধীনতার সময় বাংলা যেই আসনে ছিল জগৎ সভায়, আবার আমাদের বাংলা সগর্বে সেই আসন নেবে। আমি একজন বাঙালি, মনে প্রাণে বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই কথা যেন আমি গর্বের সহিত বলতে পারি। আমাদের বাংলা থেকে এতজন ডাক্তার, এতজন ইঞ্জিনিয়ার, সমাজের বুকে তাদের এই অবদান, এতজন বিজ্ঞানী, এতজন সাহিত্যিক,
যে কোনো পেশার মানুষ যারা সমাজকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাদের নাম, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা চলতে পারি। ভবিষ্যৎ দিনে পশ্চিমবঙ্গবাসী হিসেবে সমগ্র দেশের কাছে নিজেকে উপস্থাপন করতে আমাদের যেন গর্ববোধ হয়, আমাদের যেন লজ্জায় মাথা নিচু না হয়ে যায় বলতে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি। ওয়েস্ট বেঙ্গলের মতো এত সুন্দর একটা রাজ্য, সেখানে অনেক কিছুই করা যায়, এত জনসাধারণের একটা রাজ্য। সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ, একটাই কথা শেষ, যে এই ঘটনার তীব্র শাস্তি চাই যতক্ষণ না পর্যন্ত এর একটা বিহিত হচ্ছে, চরমতম শাস্তি হচ্ছে দোষীদের, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সবার, প্রত্যেকের A to Z, না কোনো কান না কোনো মাথা, কান থেকে মাথা পর্যন্ত, কান থেকে মাথা থেকে পায়ের চুল, পায়ের নখ পর্যন্ত, প্রত্যেকে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ইমিডিয়েট গ্রেপ্তার করে তাদের চরমতম শাস্তির আবেদন জানাচ্ছি। এর থেকে বেশি আর কিছু বলবো না। সবকিছু ভালো হোক, ভগবান সবাইকে শুভ বুদ্ধি দিক, সমাজের কাজ করার জন্য চেতনা দিক, এই আশা রাখবো। ধন্যবাদ।